পজিটিভ তাহলে পজিটিভ তো আমি জানি। আর একটু নিব কি দেবো এটাও পজিটিভ হবে। আমি সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। অ্যাকচুয়ালি মেল ইনফার্টিলিটি আমাদের বাংলাদেশে ইনফার্টাইল কাপুল অনেক আছে। ইনফার্টাইল মানে যাদেরকে বাচ্চা হয় না, মানে যারা বিয়ে করার পরেও নর্মালি হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসবাস করার পরেও তাদেরকে বিভিন্ন কারণে বাচ্চা হয় না। এর জন্য একটা পোর্শন দায়ী মহিলা এবং একটা মেজর পোর্শন দায়ী হচ্ছে পুরুষরা। তা পুরুষদের দায়ী কারণ একটাই, মেইন কারণ হচ্ছে যে অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ তাদের যে বীর্য আসে বীর্যতে শুক্রাণু থাকে না, অর্থাৎ সিমেনে তাদের কোনো স্পার্মাটোজোয়া থাকে না। তো এই থাকার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা হতে পারে যে যাদের অন্ডকোষ শুক্রাণু তৈরি করতে পারছে না বিভিন্ন কারণে, বা ছোটোবেলায় বিভিন্ন রোগের কারণে যদি কারো অন্ডকোষ নষ্ট হয়ে থাকে তারা শুক্রাণু তৈরি করতে পারে না। নাম্বার 2 হচ্ছে যে শুক্রাণু তৈরি হলো, কিন্তু শুক্রাণু যে রাস্তা দিয়ে বের হয়ে আসবে, অর্থাৎ পুরুষাঙ্গের মাথা দিয়ে বের হয়ে আসবে, এই রাস্তার যে কোনো জায়গায় যদি কোনো অবস্ট্রাকশন থাকে, অর্থাৎ কোনো বাধা থাকে, তাহলে এটা সাধারণত সিমেনের সাথে শুক্রাণুটা বা স্পার্মাটোজোয়া আসতে পারে না, সেক্ষেত্রে বাচ্চা তৈরি করা সম্ভব হয় না। তো এর প্রতিকার কি কি আছে? প্রতিকার যদি তৈরি না হয় তাহলে যে কারণে তৈরি হয়নি সেটা চেষ্টা করা যেতে পারে, কিন্তু যদি তৈরি হয় কিন্তু রাস্তায় বাধা আছে, এটি অনেকগুলো কারণে আমরা অনেকভাবে অনেক পদক্ষেপের কারণে আমরা বাচ্চা তৈরি করা সম্ভব হয়। তার একটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা এগুলো যদি আমরা দেখি যে সিমেনে তার অ্যানালাইসিস করে অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ স্পার্মাটোজোয়া নাই, সেক্ষেত্রে আমরা কতগুলো পরীক্ষা আগে করি যে আসলে তার অন্ডকোষ থেকে শুক্রাণু তৈরি হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে একটা হচ্ছে আমরা করি পেসা অর্থাৎ পারকুটেনিয়াস ইপিডার্মাল অ্যাসপিরেশন করি, যেটা সিমেল অ্যাসপিরেশন, সেটা আমরা ওখানে ইপিডার্মিস যেটা একটা জায়গা আছে সেটা হচ্ছে টেস্টিসের পাশে থাকে, সেখান থেকে আমরা সিমেন্ট দিয়ে আমরা সিমেন্ট টেনে নিতে পারি এবং সঙ্গে সঙ্গে একটা মাইক্রোস্কোপে আমরা দেখি যে ওখানে সিমেন্ট আছে কিনা। যদি ওখানে না থাকে তাহলে বোঝা যাবে যে ইপিডার্মিসে ব্লক আছে, তাহলে আমরা টেস্টিস থেকে আমরা সিমেন্ট এক্সট্রাক্ট করতে পারি বা বের করে দেখতে পারি স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে কিনা। এইগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে এখন অনেকগুলো সেন্টার আছে, সেগুলো সেন্টারে যদি তার ওয়াইফের কোনো সমস্যা না থাকে, এটা আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে তার মাধ্যমে বাচ্চা তৈরি করা সম্ভব। আরেকটা জিনিস, অনেক সময় যদি এই রাস্তায় বাধা থাকে তাহলে কিছু অপারেশন আছে, সেই অপারেশন করে আমরা এই বাধাটাও অপসারণ করতে পারি। অনেকের প্রশ্ন আছে যে এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা এই যে আমরা যাদেরকে চলিত ভাষায় টেস্ট টিউব বেবি বলি, এইটা যে শুক্রাণু আমরা সংগ্রহ করি, এই শুক্রাণু আর নর্মাল শুক্রাণুর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আসলে এর মধ্যে কোনো পার্থক্য নাই এবং এই পদ্ধতিতে সুস্থ সবল একটা শিশুর জন্ম দিতে পারে যদি তার মা সুস্থ এবং স্বাভাবিক থাকে, এবং এটা কোনো ভয় পাওয়ার কিছু নাই, এটা যে কেউ আগে এগিয়ে আসতে পারে এবং ওয়ার্ল্ডে এটা হচ্ছে অ্যাকসেপ্টেড, এবং বাংলাদেশে এখন অনেকগুলো সেন্টার এটা নিয়ে কাজ করতেছে এবং খুব সেফ এবং যেটাকে বলে আমরা নিরাপদ, কোনো ভয়ের কোনো কারণ নাই। ধন্যবাদ। না, এতে দেখা গেছে পেশা করে মোর দ্যান 60%, এটা সরকারি স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নাই, মোর দ্যান 60% ক্ষেত্রে তাদেরকে নর্মাল স্পার্মাটোজোয়া পাওয়া যেতে পারে।